রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে ঘোষণা দিলেন, আল্লাহর তরফ থেকে ঘোষণা চলে আসলো যে মদকে হারাম করা হয়েছে। আলা ইন্নাল খামরা কাদ হুরিমাত, জেনে নাও নিশ্চয়ই মদকে হারাম করা হয়েছে। রাস্তা দিয়ে তখনও মদ কিন্তু হালাল। উমরও মদ খায়, আলীও মদ খায়, সাহাবায়ে কেরাম মদ খায়, সবাই তো মদ কিন্তু তখন পান করে। কিন্তু একটা ঘোষণা চলে আসলো, রাস্তা দিয়ে একটা লোক বলতেছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন মদকে হারাম করা হয়েছে, মদকে হারাম করা হয়েছে। একটা ঘোষণা দিল, রাস্তা দিয়ে মানুষটা যাচ্ছে, ঘোষণা দিয়ে দিয়ে সাহাবায়ে কেরামদের অনেকের মুখের মধ্যে মদটা মুখের মধ্যে দিয়েছে, এদিক দিয়ে কানে ঢুকেছে। আলা ইন্নাল খামরা কাদ হুরিমাত, মদকে হারাম করা হয়েছে, এই কথাটা কান দিয়ে ঢুকলো। একদিকে কানে ঢুকলো, আরেকদিকে মদটা কোথায়? জিহ্বায়, মুখের ভিতর মদটাকে আর ভিতরে ঢুকাইলো না। যখন সাহাবায়ে কেরাম শুনলেন যে মদকে হারাম করা হয়েছে, জিহ্বায় রাখা মদটাকে ফেলে দিল। যেই মদ ছাড়া মানুষ থাকতে পারতো না। কিন্তু একটা ঘোষণা ছিল আল্লাহ, ঘোষণাটা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ঘোষণাটা ছিল কল্যাণের, ঘোষণাটা ছিল তার উম্মতের জন্য, ঘোষণাটা ছিল যারা জান্নাতে যেতে চায় তাদের জন্য। যদি জান্নাতে যেতে হয় এই কথা মানতে হবে। কানের মধ্যে ঢুকলো, মুখের মধ্যে মদটার এদিকে যায় না, মদটা কুলি দিয়ে ফেলে দিল। গ্লাসের মধ্যে মদ, হঠাৎ কানের মধ্যে ঢুকলো, হুরিমাত, মদকে হারাম করা হয়েছে। মদটার গ্লাসটার মুখের মধ্যে লাগে না, গ্লাসটাকে লাথি মেরে ফেলে দেওয়া হয়েছে। এই মানুষগুলি জান্নাতে যাবে, এই মানুষগুলি জান্নাতে যাবে যারা আল্লাহর বিধান শোনার পরে নিজের জীবন চলে যাবে তো আল্লাহর বিধানের বাইরে নিজেকে পরিচালিত করবে না। আল্লাহর কসম, মৃত্যুর আগে সে জান্নাত দেখে মরবে, মৃত্যুর আগে জান্নাত দেখে মরবে। আর যদি কোনো ধরনের সুবিধা সৃষ্টির জন্য মদ আর জুয়াকে যদি কেউ হালাল করতে চায়, মদ আর জুয়াকে যদি আমাদের ছেলেদের চরিত্রকে ভালো করার জন্য যদি উপযুক্ত বানাতে চায়, আল্লাহর কসম তার মৃত্যুটা ইহুদি নাসারার থেকে আরো খারাপ মত হবে। এই মদের ব্যাপারে বাংলাদেশে আন্দোলন আরম্ভ হয়ে গেছে, জুয়ার ব্যাপারে আন্দোলন হয়ে গেছে। আমরা কি মদের পক্ষে থাকবো নাকি মদের বিপক্ষে থাকবো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন যে মদকে হারাম করা হয়েছে। সাহাবায়ে কেরাম সেদিন মদিনার রাস্তায় মানুষ মদের কারণে হাঁটতে পারে নাই, কারণ ঘরে কোনো মদ ছিল না, সব মদ লাথি মেরে ফেলে দিয়েছে। এই পরিচয়টা কার পরিচয়? এটা মুসলমানের পরিচয়, এটা মুসলমানের পরিচয়, একজন মুমিনের পরিচয়। মুমিন যখন কোনো ধরনের খারাপ কাজ দেখবে তখন সে আর সহ্য করতে পারবে না, সে তার নিজের মধ্যেও থাকলে এটাকে কিভাবে দূর করা যায় এই প্রচেষ্টায় তার জীবনটা দিয়ে দিবে। কথা ঠিক না? এটা কেন পেরেছে? এখানে একটা বিশ্বাস ছিল আমার আল্লাহর, এখানে একটা বিশ্বাস ছিল আমার রাসূলের, এখানে একটা ভালোবাসা ছিল আমার আল্লাহর, এখানে একটা ভালোবাসা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এখানে একটা আমার আশা ছিল আমি জান্নাতে যাব, এখানে একটা স্বপ্ন ছিল আমার মৃত্যুর পর আমি জান্নাত চাই। এর জন্য সাহাবায়ে কেরাম চিন্তা করলেন মদের কারণে আমি জান্নাত হারা হতে পারবো না, সুতরাং মদ আমি ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু জান্নাত ছাড়তে রাজি না।